শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে হারিয়ে যায়, তাই তো সে পুরো শহরেই তার মেয়েকে খুঁজতে থাকে হেলিকপ্টার নিয়ে। দুর্ভাগ্যবশত তার মেয়ের কোনো খোঁজ সে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে একটা মেয়ে ফুল কুড়াতে থাকে। মেয়েটি ফুল পেয়ে অনেক খুশি হয়, তখনই সে বাদশা মেয়ের চিৎকার শুনতে পায়। আরে জঙ্গলের মধ্যে কে কাছে আর বাদশা মেয়ের চিৎকারই বা কোথা থেকে আসছে? ভূত নয় তো, এখান থেকে কেটে পড়ি। তখন একটা ছোট্ট মেয়ে মেয়েটির কাছে আসে সাহায্যের জন্য। আন্টি প্লিজ আমাকে বাঁচান এই গুন্ডাদের হাত থেকে। এই মেয়ে, ওকে ভালো ভালো আমাদের কাছে দিয়ে দাও, না হলে ওর মতো তোমাকেও শাস্তি পেতে হবে। মা তুমি একদমই চিন্তা করো না, আমি দেখছি, তুমি ওই গাছটার পিছনে গিয়ে লুকাও। কি বললে? ওকে তোমাদের কাছে দিয়ে দিব? আর যদি না দিই তাহলে কি করবে? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আমিও দেখতে চাই তোমরা কিভাবে ওকে আমার কাছ থেকে নিয়ে যাও। তোরা হা করে দেখছিস কি? যা ওই মেয়েটাকে নিয়ে আয়। যখনই গুন্ডাগুলো মেয়েটির কাছে যেতে চায় তখনই ওই মেয়েটি সবাইকে একে একে সাইজ করে। আয় দেখি তাদের কত বড় পাওয়ার। আন্টি উইন হয়েছে। আর কোনোদিন বলেও কাউকে কিডন্যাপ করার কথা বাবার আগে আমার কথা মনে করিস। একবার এখান থেকে যেতে পারি, তারপর তোমার ব্যবস্থা আমরা করতেছি। উফ মা, লাগেনি তো তোমার কোথাও বেশি? তুমি অনেক ভালো, গুন্ডাদের সাথে ফাইট করে আমাকে বাঁচিয়েছো মাম্মি। মাম্মি? কে তোমার মাম্মি? এভাবে যে কাউকে মাম্মি বলতে হয় না। হ্যালো, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে হারিয়ে গেছে, তাকে যে খুঁজে দিতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কি সত্যি? আমি তোমাকে ছবি পাঠাচ্ছি, তুমি দেখে নিও। আরে ছবির মেয়েটার সাথে তো এই মেয়েটার হুবহু মিল রয়েছে। তাহলে ওই কি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে? ওকে যদি আমি ওর বাবার কাছে ফিরিয়ে দিই তাহলে 1 কোটি টাকা পাবো। ডেডি। পার্ট 2 দেখতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে পার্ট 2 লিখো।